ও ঘুষিটা আমার বন্ধু, আমার সখা। এই দেখো, আমি একটা রোবট হাত বানিয়েছি। এটা পরে তুমি যে কোনো কাজ করতে পারো। নাও ট্রাই করো আমার বন্ধু। না না, থ্যাংক ইউ। আমি নিজের হাতে সব কাজ করতে পারি। আরে মোটু পাতলু, ভালো হলো যে তোমরা এসে গেছো। চলো, আমাদের অনেক বড় বড় পোস্টার লাগাতে হবে। কিসের জন্য পোস্টার? এই দেখো, ডক্টর ঝটকা রোবট হ্যান্ড বানিয়েছে। এইটা দিয়ে যে কোনো কাজ করা যায়। ফুরফুরি নগরের লোকজনকে 2 দিনের ফ্রি ট্রায়াল অফার দিতে হবে। আরে পোস্টার কেন লাগাতে হবে? বন্ধুরা কবে কাজে আসবে আমায় দিয়ে দাও, আমি 2 দিনের ফ্রি ট্রায়াল একাই নিয়ে নেব। ও মোটু, আমার বড় দাদা, আমার বন্ধু, এই নাও, এটাকে পরে নাও আর এই বোতামটাকে টিপে দাও। তুমি যে কাজ করতে চাও সেটা এই হাত করে দেবে ভাই। বাহ! চলো হাত ভাই, তাড়াতাড়ি এই ঘরের ময়লা পরিষ্কার করো। ওরে বাবা, আমায় ময়লা ভেবে তুলে নিয়েছে। এটা তো একদম ফালতু। আরে আমায় কেউ বার করো। হাত ভাই, খসিটা রামকে বাইরে বার করে দাও। ওই দেখো, ভিড়ের মধ্যে কেউ একজন খুব মার খাচ্ছে। এই পারফেক্ট সময় রোবট হাতটাকে কাজে লাগানোর জন্য। ঠিক বলেছো, চলো আমরা এই লোকজনদের বোঝাই বলি যে নিজেদের হাতটাকে কষ্ট কেন দিচ্ছ। আমরা এই রোবট হাতটাকে কাজে লাগিয়ে ওই লোকটাকে পিটে দেবো। আমি সে কথা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম লোকটাকে ভিড় থেকে বাঁচাও। ওহো, আচ্ছা রোবট ভাই, যাও ওই লোকটাকে বাঁচিয়ে নাও যে ভিড়ে মার খাচ্ছে। কখনো ভাবিনি যে এমন দিনও আসবে মোটু নিজে থেকে আমাদের বাঁচাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার দাদা। বাই বাই, টাটা, সি ইউ, আবার দেখা হবে। বস, কবিতার প্রথম দুটো লাইন ভালো ছিল, কিন্তু পরের দুটো লাইন কবিতার মতো ছিল না। বোকা দলের সর্দার, হান্দারামের দল, আমি কবিতা বলছিলাম না, আমি মোটুকে থ্যাঙ্কস বলছিলাম। জন ব্যাংক লুটে পালাচ্ছিল, কষ্ট করে ওকে ধরেছিলাম, আর তুমি ওকে পালাতে দিলে। মোটু ট্র্যাকটা রেলওয়ে ট্র্যাকের মধ্যে ফেসে গেছে। তাড়াতাড়ি কিছু করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো। তোমার হাতটাকে বলো ট্রেনটাকে থামাতে। হাত ভাই, ওই ট্রেনটাকে থামিয়ে দাও। ওই বললে বললে, তুমি ফাটিয়ে দিয়েছো গুরু। ও মোটু ভাই, তুমি এই জাদু কি করে করলে? এটা আমার রোবট হাতের কেরামতি। এটা কি হচ্ছে? এটা থেকে আগুন বেরোচ্ছে কেন? মারছো কেন? সরি, আমি মারছি না, এটা আমার এই হাতটা মারছে। এ আমাদের ড্রাইভারকে মারছে, মারো একে। ও দাদা, গাড়ি সাইডে রাখো, তাড়াতাড়ি করো, ট্রাফিক জ্যাম হচ্ছে। এই চুপ কর, গাড়ি সাইডে করছি না আমি। দাঁড়াও। দেখো, বক্সারের কার রাস্তার ধারে ফেঁসে গেছে। এই হাতটাকে বলো যে গাড়িটাকে রাস্তায় আনতে আর ধাক্কা মেরে স্টার্ট করে দিতে। আমি বলবো না, এই হাতটা আমাদেরকে অনেক মার খাইয়েছে। এটা তুমি কি করলে? অনেক কষ্টে গাড়িটাকে রাস্তার ধারে এনেছিলাম। মাঝ রাস্তায় গাড়িটা ট্রাফিক জ্যাম করছিল, আর তুমি আবার গাড়িটাকে রাস্তার মাঝখানে এনে দিয়েছো। হ্যাঁ, তুমি নিচে কেন দাঁড়িয়ে আছো? যাও, তোমার বন্ধুর কাছে যাও। আরো করবে বক্সারের সাহায্য। যদি আজ বেঁচে যাই তাহলে আর কখনো না। হ্যাঁ
ছোট হাত ভাই, বক্সারদের গাড়িটাকে তুলে ওই জায়গায় ফেরত রাখো। এটা কি করলে? আরে আমাকে আবার থেকে ঠিক করে দাও। হাঁদারাম, ওই ডক্টর ঝটকার সব জিনিসই ফালতু হয়, এটাকে খুলে ফেলে দাও। সরি সরি, ভুল করে ফেলেছি। সরি সরি, তোমাকে আর খুলে ফেলতে বলবো না। ও মোটু আমার বন্ধু, আমার দাদা, রোবট হাতটা কেমন কাজ করছে? বড় দাদা, এই হাতটা আমার জীবনটা সর্বনাশ করে দিয়েছে। এটাকে তাড়াতাড়ি খুলে দাও না দাদা। ও তুমি এত আস্তে আস্তে কেন বলছো? ও হাতটাকে খুলে দিতে হলে জোরে বলো। তোমার কিসের ভয়? আসতে বলো, ডক্টর ঝটকা ও শুনতে পারে। ও রোবট হাত মানুষ নয় যে শুনে ফেলতে পারে। এবার তোমরা দুজনেই মুশকিলে পড়ে গেছো। কোনো শেষ ইচ্ছা থাকলে বলে দাও। ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলতে ছেড়ে দাও আমাকে। ও বাবা গো, মা গো, মাসি গো, ও না বন্ধু সখা, ছেড়ে দাও না। বেরিয়ে গেছে, রোবট হাতটা বেরিয়ে গেছে। ঝটকা, এই ঝামেলাটা তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। ওটাকে ধরতে হবে, না হলে জানি না আরো কি গন্ডগোল হবে। চলো। কোথায় পালিয়ে গেল দুষ্টুটা? খুব মার খাইয়েছে আমাদের, ওটাকে আমি ছাড়বো না। আমি তো ওটার একটা নাট বল্টু খুলে ওটার একটা অংশ আলাদা করে দেব। বড়দা, এটাকে থামাও। ওরে বাবা রে! মামনি, আমার কপালে ভুল না করো, মার খাওয়া লেখা আছে। কোথায় গেল? কোথায় গেল দুষ্টুটা? ওটাকে আমি মারধর করে ফাটিয়ে দেব। আপাতত এখন ও আমাদের মেরে ফাটানোর কাজে ব্যস্ত। ও ওই দিকে গেছে, চলো গিয়ে খুঁজি। এবার চারদিকে খুঁজে মারবো। বড়দা, বাঁচাও! বাঁচাও! ওইয়া মা, এই রাস্তায় বসে তোমরা সবাই একসঙ্গে কেন কাঁদছো? চিংগাম স্যার, একটা রোবট হাত আছে, ওই দেখো ও পালিয়ে যাচ্ছে। ওটাকে থামাও, ধরো ওটাকে, নাহলে ফুরফুরি করে হাঙ্গামা বাঁধিয়ে দেবে। চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। পুলিশকে মারা অপরাধ। এই একজন অপরাধী, থামো তুমি। তোমাকে ভারত মাতার দিব্যে, হিন্দুস্তানের দিব্যে। মাগো, বাবারে, মোটু তাড়াতাড়ি কিছু করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। ও এখন এই হাতের কাউকে জ্বালাতন করবে না। ব্যাটারি ছাড়া এই হাত এত বেশি অত্যাচার করেছে আমাদের উপর। যদি ব্যাটারি লাগানো থাকতো এতে, তাহলে জানি না কি হতো। ও মোটু, এটা কি করলে তুমি? ব্যাটারিটা বার করো তাড়াতাড়ি। হাতটা কোথায় গেল? হাত ছাড়া, পা চালিয়ে পালাও। পাতলু, আজ তোমার অনেক কাজ আছে। প্রথমে ঘরটাকে পরিষ্কার করো, তারপর জামা কাপড় ধুয়ে নিও। আরে সব কাজ রোজ রোজ আমি তো করি, তুমি কবে করবে? আমি কাল করব। কাল তো আর কখনো আসেই না। টুমরো নেভার কামস। যদি কাল নাই আসে, তাহলে এতে আমার কি ভুল? তুমি শুধু এটা বলো আজকের কাজটা করবে কি না। করছি বাবা, করছি। নিজের শক্তির ভয় দেখে সব কাজ শুধু আমাকে দিয়েই করা। না, আর শুধু এতগুলি কাপড় জামা আছে। ও
মোটু আমার বন্ধু, আমার সখা, তোমরা কি করছো? বড়দা আমি তো শেভ করতে যাচ্ছিলাম। এই রোজ রোজ শেভ করাটাও না একটা অনেক বড় ঝামেলা। কতবার ব্লেড দিয়ে গাল কেটে যায় জানো? আরে আমি কবে কাজে আসবো তোমার? এই দেখো শেভিং ক্রিম, এটা লাগিয়ে নাও আর 10 সেকেন্ড পরে মুখটাকে ধুয়ে নাও। শেভিংও শেষ, ব্লেডের দরকারও পড়বে না। সত্যি দাদা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে মোটু, কিন্তু শেভ করার পরে জানিও এই শেভিং ফোমটা কেমন লাগলো, কেন কি আমরা এটার ব্যবসা করব। ঝটকা যখন 10 সেকেন্ড পরে মুখটা ধুয়ে নিতে বলেছে, তাহলে না ধুলে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হবে। তুমি বলতে কি চাইছো? তার মানে মোটুর সঙ্গে বদলা নেওয়ার সময় এসে গেছে। মোটু সব সময় নিজের শক্তির আস্ফলন দেখিয়ে পাতলুকে দিয়ে সব ঘরের কাজ করায়। আজ পাতলু, তুই তোর বুদ্ধির ক্ষমতা দেখিয়ে দে। মোটু শেভিং ক্রিম লাগানোর 10 সেকেন্ডের পরেও মুখটা যেমন ধুতে না পারে, আর এই অবস্থা মোটুর সঙ্গে যা হবে তা ভালোই হবে, বুঝলি পাতলু? না না, এরকম করো না। আমি তো এরকমটাই করব। আজ মোটুকে দেখিয়ে দেব যে বুদ্ধির সামনে শক্তি কিছুই না। যাও, আমি লাগিয়ে দিচ্ছি, তুমি আরাম করে বসে থাকো। আরে মাথায় কেন লাগিয়ে দিলে? তোমার হেয়ার কাট করতে হবে না কখনো। কিছু ছোট ছোট চুল রয়েছে, ওগুলো বেরিয়ে যাবে। 10 সেকেন্ড হয়ে গেছে। ও, জল তো নেই, কলেও জল আসছে না, হাড়িতেও নেই। এখন কি করি? 10 সেকেন্ডের বেশি 30 সেকেন্ড হয়ে গেছে মোটু। তুমি শেভিং ফোম কাপড় দিয়ে মুছে নাও। এ তো পাথরের মতো জমে গেছে, আমি কথা বলতে পারছি না। আরে ব্যাপারটা কি হলো? তোমার গলা থেকে তো আওয়াজও বেরোচ্ছে না। আমি এটাকে এক্ষুনি বার করে দিচ্ছি। একেই বলে শেকরা টুকটাক, কামারের একঘা। তুমি এই অবস্থা বাড়ির বাইরে যেতেই পারবে না। তুমি বাড়ির সব কাজ করো, আমি ডক্টর ঝটকাকে ডেকে নিয়ে আসছি। যদি কাজ না হয় তাহলে আমি পুরো ফুরফুরি নগরের লোকজনকে ডেকে নিয়ে এসে তোমার চুলটা দেখিয়ে দেব। আমি ডক্টর ঝটকার কাছে যাচ্ছি। বাড়িতে গিয়ে সমস্ত কাজ করবে কি না বলো? কি সুগন্ধ! আরে দাদা, 1 প্লেট সিগারা দিয়ে দাও, পয়সা আমি পরে দেবো। আরে দাদা, এইটা কে যে মুখটা লুকায় রাখছে আর কি যে চাইতাছে আমি কিছুই বুঝতে পারতাছি না। মোটু মুখটা খুলতে পারছে না, তাই ও সিঙ্গারাও খেতে পারবে না। আজ ওকে মন ভরে সিঙ্গারা খাওয়াও। এর থেকে বড় শাস্তি আর কিছু নেই মোটুর জন্য। চোখের সামনে সিঙ্গারা রয়েছে, অথচ খেতেও পারছে না। এরকম করো না পাতলু, এটা অনেক বড় পাপ হবে। আমি এইরকমই করব। আজ আমি আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে মোটুকে উচিত শিক্ষা দেব। ইনি হলেন মোটু বাবা। ইনি মৌনব্রত রেখেছেন। ইনি কথা বলবেন না। ইনি বলছেন যে সাধুর কাছে পয়সা চাইলে পরের জন্মে পোকা হয়ে জন্মাবে। তাড়াতাড়ি সিঙ্গারা খাইয়ে দাও। না না, আমি তা বলতে চাইনি। পাতলু মিথ্যে কথা বলছে। দেখো, মৌনি বাবা তোমায় অভিশাপ দিচ্ছেন। তুমি তাড়াতাড়ি ওনাকে সিঙ্গারা খাইয়ে দাও। তুমি চাইলে ধার আমার নামে লিখে দাও, আমি সব ধার মিটিয়ে দেব, কিন্তু বাবাকে ক্ষুধার্ত দেখতে পারবো না। আরে না না, অভিশাপ দেবেন না মনি বাবা।
যদি মোটু বাবা হয়ে গিয়ে থাকে, সন্ন্যাস নিয়ে থাকে, তাহলে ওনার শ্রদ্ধা করাটা আমার ধর্ম, আমার তো পুণ্য হইব। এ কি হলো? আমার মুখটা তো পুরোপুরি খুলছেই না। এই দাড়ি গোফের জন্য জট পাকিয়ে গেছে। আরে কি হইল বাবা, সিঙ্গারা খাইতেছেন না কেন? এতগুলো সিঙ্গারা, তাও আবার ফ্রি, কিন্তু আমি একটাও খেতে পারছি না। আমি ডক্টর ঝটকাকে কিছুতেই ছাড়বো না। মোটু সিঙ্গারা খাও না, প্লিজ খেয়ে নাও। আমার সিঙ্গারা কি ভালো না? হে উপরওয়ালা, এই দিনটাও কি দেখার ছিল? চলো এখন বাড়ি গিয়ে কাপড়গুলো কাচো, ঘর ঝাড় দিয়ে মোছো। আমি ডক্টর ঝটকাকে ডেকে নিয়ে আসি। সাধু বাবা, আমায় আশীর্বাদ করুন যেন আমার সব সমস্যা দূর হয়ে যায়। আরে আমি নিজের সমস্যায় দূর করতে পারছি না, তো তোমার সমস্যা কি করে মেটাবো? বাবা, আমার সব সমস্যার নিবারণ করে দিন বাবা। নিজের কষ্টের নিবারণ তো আমি করতে পারছি না, তো তোমার কষ্টের নিবারণ কি করে করি? না না, আমি সাধু নই, আমি নিজেই দুঃখী মানুষ, আমি কারোর কষ্ট দূর করতে পারবো না। সাধু বাবা এসব কি ধরনের কথা বলছেন? ইনি হলেন মনি বাবা। ইনি বলছেন যে বিনা পয়সায় উনি আশীর্বাদ দেন না, আর বলছেন যে তোমাদের মতো তুচ্ছ নিচ বেকার লোকদের উনি কিছুতে আশীর্বাদ দিতে পারেন না। কোনো জিনিসই জীবনে বিনামূল্যে পাওয়া যায় না। আগে পয়সা দাও, পরে আশীর্বাদ নাও। তোমরা চাইলে পয়সা অনলাইনও ট্রান্সফার করতে পারো। আমাদের তুচ্ছ বলল, বেকার বলল, আর নিজ বলল। আরে এটা তো ভণ্ড সাধু, আশীর্বাদ দেবার জন্য পয়সা চাইছে, তাও আবার ব্যাংকে। মারো একে। ও বড়দা, এ কি সমস্যা ফেলে দিলে তুমি? দেখো আমার দাড়ি, আমার চুল কিছুতেই বেরোচ্ছে না। ও মোটু আমার বন্ধু, তুমি কি বলছো? কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এ বলছে আপনার ফোম দিয়ে আমার দাড়ি চুলের কাজ হয়ে গেছে। আপনার বিশেষ ধন্যবাদ। আর এখন আমি সন্ন্যাসী হতে চলেছি। ও ভাই, সাবাস ভাই, কি দারুণ ব্যাপার। আন্তরিক শুভেচ্ছা মোটু, আন্তরিক শুভেচ্ছা। না না, আমি সন্ন্যাসী মোটেও হতে চাই না বড়দা। এটাকে দূর করো, এগুলোকে দূর করো, আমাকে সমস্যা থেকে বাঁচাও। ও এ কাঁদছে কেন ভাই? এর আপনাদেরকে ছেড়ে যাবার ইচ্ছে একদমই নেই, কিন্তু সন্ন্যাসী হওয়ার পরে তো যেতেই হবে না, দূরে হিমালয়ের পাহাড়িতে। ও মোটু বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। বাই বাই মোটু বাবা, অল দ্য বেস্ট। আরে আমি সন্ন্যাসী মোটেও হতে চাই না। এই পাতলুই আমাকে সন্ন্যাসী বানাবার চেষ্টা করে যাচ্ছে। ও এবার বুঝলাম, তুমি এই ফর্মের জন্য বিরক্ত হয়ে গেছো, এটাকে তুলতে চাইছো। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু তোমার এই শেভিং ফোম আমাদের কোনো কাজে নয়। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ও মোটু, তুমি পুরো ফর্মটা জলে ফেলে দিয়েছিলে, তাই পাতলু পাথর হয়ে গেছে। পাতলুকে এবার আমি ঠিক শাস্তি দিয়েছি।
আমি ভুল কাজ করতে বারণ করেছিলাম। আরে এটা ভালো মন্দ ভাবার সময় মোটেও নয়, এখন তো পালাও।